ও টুঙ্গির মাঠের হুজুর, আপনার কথা তো খুবই ভালো লাগে। ভালো তো লাগছে বটে, যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তুমি তো খুব ভালো কথাই বললে। কি বললে? সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায়। ভালো কথা, বুখারী মুসলিমের হাদিস। এগুলো তো ভালো কাজের আদেশ। আপনি একটু যখন হাত তুলে দোয়া করবেন আগামীকাল, তখন একটু বললে হয় না? এই দেশের নেতা নেত্রী জনগণ সবাই একবারে টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত হাত তুলে দোয়া করতে প্রস্তুত। সারা বিশ্বের বহু নারী পুরুষ টিভিতে তাই ছবি দেখে হাত তুলে দোয়া করতে প্রস্তুত। ও ইমাম সাহেব, ভালো কাজের আদেশ করলেন, মন্দ কাজের একটু নিষেধ করবেন না? মন্দ কাজের নিষেধ এইভাবে করেন। আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন, এই দেশের নেতা নেত্রীকে আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা তাদু 3 সালাত তামস্তাহু ইল্লা কবর মুসরিমান সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও, এরপর মাটির সাথে মিশিয়ে দাও। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর আছে সবকে ভেঙে সমান করে দিতে হবে। হোক না কেন শাহপরান, হোক না কেন শাহজালাল, হোক না কেন খাজা মঈনুদ্দিন চিশতি, হোক না কেন আপনার সেই গোলাপ শাহের মাজার। রাসূল আদেশ করেছে, মুসলিম শরীফের মুসলিম গ্রন্থের হাদিস। আমি টুঙ্গির মুনাজাতে, আখেরি মুনাজাতের পূর্বে বক্তব্য বলছি, শুনুন দেশবাসী, মন্দ কাজের নিষেধ করে গেলাম। শুনুন, আল্লাহ রাসূল বলেন, আমি যত ছবি মূর্তি রয়েছে সবকে ভেঙে একাকার করে দাও। 24 ঘন্টার মধ্যে এই দেশে যত ছবি মূর্তি আছে, রাস্তাঘাটে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, সবকে ভেঙে খান খান করে দিতে হবে, চৌচির করে দিতে হবে। ও ইমাম সাহেব, হাত তুলে দোয়া করার পরে একটু মন্দ কাজের নিষেধ করুন। এইভাবে আপনি বলুন, 24 ঘন্টার মধ্যে দেশের মাটি যত পতিতালয় রয়েছে, টাঙ্গাইলের পতিতালয় বন্ধ করতে হবে, ফরিদপুরের পতিতালয় বন্ধ করতে হবে, বাংলাদেশের মাটির যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে। 24 ঘন্টার মধ্যে এই দেশের মাটির যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, সুদী ব্যাংক, সব বন্ধ করতে হবে। এ হলো মন্দ কাজের নিষেধ। আপনার ভালো কাজের সাথে একটু মন্দ কাজের নিষেধ থাকে না? কিসের হাত তুলে দোয়া করা দেখাচ্ছেন আপনি? আপনার আখেরি মোনাজাতে যদি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাবে। কেন? আপনার আখেরি মোনাজাত সুন্নাত দিয়ে প্রমাণ করা যাবে না। কি বলতে চাচ্ছেন আপনি? আপনার যদি আখেরি মোনাজাত চলে, তাহলে কথার কথা আরাফার মাঠে একটু আখেরি মোনাজাত করলে হতো না? আপনার খুব ভালো মনে আছে, জানা আছে, যারা হজ করতে যায় তারা সবাই আল্লাহর মেহমান। যারা হজ করতে যায় তারা কার মেহমান? তারা সবাই আল্লাহর মেহমান। আর আপনার খুব ভালোভাবে জানা আছে যে আরাফার মাঠে যত দোয়া কবুল হয়, পৃথিবীর আর কোন জায়গায় তত দোয়া কবুল হয় না। আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায়, আর কোন জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না। হোক না কেন লাইলাতুল কদর, হোক না কেন জুমার দিন, হোক না কোন রাতের অংশ, পৃথিবীতে এমন কোন সময় নেই, পৃথিবীতে এমন কোন দিন নেই, এমন কোন জায়গা নেই। আরাফার মাঠে যত ক্ষমা হয়, আরাফার মাঠে যত দয়া হয়, আর কোন সময়ে, আর কোন দিনে অত দয়া, অত ক্ষমা হয়। তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় 1 কোটি। কাবা ঘরের ইমাম সাহেব আরাফার মাঠে প্রায় 1 কোটি মানুষকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না? তোমার তোরাগ নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখেরি মোনাজাত চলে, আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ? তুমি কি ধর্ম পেয়েছো রাজশাহী चांपाइनबाबगंज हवाई लड्डू? दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। धर्म के हाथेर मयला এদেশের নেতা নেত্রী যেমন ধর্মকে হাতের ময়লা মনে করেন, এদেশের নেতা নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে কবরের উপরে ফুল চাপিয়ে দিয়ে হাত তুলে দোয়া করছে। নারী পুরুষ একাকার হয়ে পাশাপাশি হাত তুলে দোয়া করছে। আরে নারী পুরুষ তো আছে, আছে হিন্দুও আছে, হাত তুলে দোয়া করছে। তাহলে ধর্মের 5 পয়সা দাম দেয় না, ধর্ম কিছুই নাই এদের কাছে। ধর্ম একটা হাতের ময়লা, নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে হবে। এদেশের মানুষ যেমন ভেবেছে, জি না, কখনো নয়। ধর্ম একজন মানুষের কথাতে চলে। বলেন তার নাম কি? তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথা দিয়ে ধর্ম চলে না। অতএব বলছিলাম,